আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আলহামদুলিল্লাহ ভালো স্যার। ওকে। তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছে বা কারো ফ্যামিলিতে কেউ অসুস্থ হয়েছে এরকম করোনা এফেক্টেড? স্যার ছিল কয়েকজন, বাট এখন সবাই সুস্থ আছে। আচ্ছা, যাক, তাহলে খুবই ভালো। আহ, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। 42 প্রেজেন্ট। সবাই স্ক্রিন দেখতে পারছো? জি স্যার। ওকে। এর আগে আমরা বেসিক কিছু জিনিস শিখতেছিলাম। সো আজকে আমরা মেইনলি যেটা শিখবো সেটা হচ্ছে প্লট কিভাবে করে। আমরা ম্যাটল্যাবে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল সব ধরনের প্লটই করতে পারি, বার চার্ট, পাই চার্ট সবগুলোই করা যায় এবং এটা ইউজফুল। মানে অনেক সময় তোমাদের কোডিং বা এগুলা যদি কাজে নাও লাগে, বাট এই প্লটিংটা অনেক সময়ই কাজে লাগে আমাদের জন্য। কারণ তোমরা যখন থিসিস পেপার লিখবা বা জার্নাল লিখবা তখন তোমাদের গ্রাফ প্লট করতেই হবে। সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাদের অরিজিন অথবা ম্যাটল্যাবে করা হয়, কারণ এর রেজুলেশনটা বেটার। সো আমরা প্লটিংটা দেখবো। প্লটিং জিনিসটা আসলে খুবই সিম্পল, এটা তোমাদের বেশি টাইম লাগবে না। আমরা একটু শুরু করি। দেখো, প্লট করার জন্য ম্যাটল্যাবের কমান্ডগুলো খুব ইজি। তুমি হচ্ছে ম্যাট্রিক্স ডিফাইন করবা, জাস্ট প্লট এক্স ওয়াই বা সামথিং যদি আমরা দিয়ে দিই তাহলে প্লটটা হয়ে যাচ্ছে। তারপর আমরা সেই প্লটকে বিভিন্নভাবে বিভিন্ন কমান্ড দিয়ে মডিফাই করতে পারি, অথবা যখন একটা প্লট হয়ে যাবে সেই উইন্ডোজটা ওপেন করেও আমরা সেখান থেকে মডিফাই করতে পারি। আচ্ছা, আমরা একটু দেখি। দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আমরা যে কমান্ডটা দেয়া আছে এখানে এটাই দেখি। সিম্পল একটা প্লট। তুমি এক্স এক্সিস ওয়াই এক্সিস এর ডাটা গুলাকে ডিফাইন করে দাও। এক্স আমি 0 থেকে 18 পর্যন্ত নিছি 2 ইন্টারভ্যালে, এবং সেম সংখ্যক ওয়াই এর ভ্যালু থাকতে হবে। প্লট করতে গেলে অবশ্যই এক্স এক্সিসে যে কয়টা ডাটা আছে সেম সংখ্যক ওয়াই এর ভ্যালু থাকতে হবে। তারপর জাস্ট প্লট এক্স ওয়াই কমান্ডটা দিলে জেনারেলি মানে খুব সিম্পল যে প্লটটা সেটা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কিছু মডিফিকেশন করতে পারি। যেমন তুমি প্লট করার পর যদি এক্স এক্সিস এ লেভেলিং করতে চাও, ওয়াই এক্সিস এ লেভেলিং করতে চাও, তাহলে এটার জন্য কমান্ড হচ্ছে প্লট দেওয়ার পর এক্স লেভেল এর ভিতরে কমা, আমরা ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু দিব সেটা হচ্ছে লেভেলিং এর নিচে থাকবে। ওকে, এই অংশটুকু। তারপর যদি আমরা ওয়াই লেভেল সামথিং দেই তাহলে সেটা ওয়াই লেভেলিং হবে। আমরা এর আগের প্লটটা একটু দেখি। এই প্লটটাতেই যদি জাস্ট দেখো এক্স এক্সিস এর নিচে এক্স এর লেভেলিং হয়ে গেছে, বাট আমরা ওয়াই এর কোনো কমান্ড দেই নাই, সো ওয়াই এরটা হয় নাই। এখন যদি আমরা এখানে ওয়াই এরটা অ্যাড করে দেই, ওয়াই এরটা অ্যাড হয়ে যাচ্ছে। তুমি এখানে টাইটেলও অ্যাড করতে পারবা। তোমার কোনো একটা প্লটে যদি টাইটেল অ্যাড করতে চাও তাহলে জাস্ট টাইটেল তুমি যা লিখতে চাও, এক্স ভার্সেস ওয়াই, গ্রাফের টাইটেল চলে আসবে। আচ্ছা, এখন আমরা যদি অনেক সময় গ্রাফে গ্রিড দিতে চাই, মানে এই গ্রাফের ডাটা, এখন তো আমার এখান থেকে যদি কোনো একটা পার্টিকুলার ডাটা রিড করতে চাই সেটা হয়তো একটু ডিফিকাল্ট হবে। তো আমরা যদি গ্রিড দিতে চাই তাহলে জাস্ট কমান্ড দাও গ্রিড অন, রান, গ্রিড অন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা
গ্রাফ প্লটিং এর জন্য খুবই বেসিক জিনিসগুলা। এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে ওকে, আগে বেসিকটা না জানলে আমরা তারপর অ্যাডভান্স গুলা জানতে পারবো না, সো আগে একদম বেসিক গুলা দেখাইলাম। আচ্ছা, এখন দেখো আমি যে এটা প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে কমান্ড দিলাম, তুমি যদি এটা না করে সেম লাইনে দিতে চাও তাও দিতে পারো। মানে এক্স লেভেল, ওয়াই লেভেল, টাইটেল, গ্রিড অন এগুলো সবগুলা সেম লাইনে কমান্ড দিতে পারবা। তাহলে জাস্ট একটা কমা দিয়ে তাকে সেপারেট করে দিতে হবে। ওকে, তো তুমি যদি একটা জাস্ট কমা দিয়ে দাও তাহলে ডিফারেন্ট কমান্ড হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এটা তো হচ্ছে আমরা যদি সিঙ্গেল কোনো একটা গ্রাফ প্লট করি। আচ্ছা, এখন দেখো আমরা আগের গ্রাফটা দিয়ে দেখাই। ম্যাটল্যাবের বাই ডিফল্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি ধরো আহ, এখানে একটা প্লট লিখছি, এখন আরেকটা কমান্ড লিখি। সাপোজ a ইকুয়ালস টু b ইকুয়ালস টু a। দেখো এখন কিন্তু প্লট জাস্ট একটাই হয়ে গেছে। ম্যাটল্যাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি একটা কমান্ডের মধ্যে, কমান্ড উইন্ডোর মধ্যে তুমি যতগুলা কমান্ডই দাও না কেন, যদি প্লট করতে নাও এবং প্লটের একাধিক কমান্ড থাকে, তাহলে সবচেয়ে পরে যে কমান্ডটা দিছো সেটা প্লট হবে। দেখো আমার এখানে এখানে কিন্তু এই উপরের কমান্ডটাও আছে। আমি যখনই রান দিচ্ছি তখন কিন্তু ওভাররাইড হয়ে যাচ্ছে, আগের কোনো প্লট নাই, এই নতুন প্লটটা চলে আসতেছে, আগেরটা চলে যাচ্ছে। এখন তোমার কোনো একটা পারপাস এরকম হতে পারে যে একসাথে কয়েকটা গ্রাফ প্লট করতে হবে, বা তুমি যে কোডটা লিখতেছো সেখানে অনেকগুলা প্লট আছে। তো তুমি যদি একটা কমান্ড উইন্ডোতে লিখতে না পারো সেক্ষেত্রে কি করবা? এখানে একটা উপায় আছে। তুমি যেটা করতে পারো যে তুমি একাধিক প্লটের জন্য কোড লিখছো, আর তুমি চাচ্ছ প্রথমটা শো করুক, শুধু প্রথমটা, পরেরটা রান না করুক। তাহলে প্রথমটার পরে পজ পজ কমান্ডটা লিখে দাও, রান দিয়ে দাও, শুধু প্রথমটা থাকবে। তার মানে ম্যাটল্যাব যখন কোড রিড করা শুরু করবে, শুরু থেকে এই পজ কমান্ডের আগ পর্যন্ত যা আছে সেটুকু প্লট করবে। যদি পজের আগে 4-5টা থেকে থাকে তাহলে পজের ইমিডিয়েট আগে যেটা আছে শুধু সেটা শো করবে। ক্লিয়ার পজের কাজটা কি? জি স্যার। ওকে, জি স্যার। এখন আমি চাচ্ছি যে একসাথে দুইটাই শো করব, একটা না, বা আমি একসাথে 50টা 100টা যে কয়টা ইচ্ছা শো করতে পারবো। সেক্ষেত্রে কি করতে হবে? ফার্স্টের কমান্ড দিয়ে তো ফার্স্টেরটা প্লট হবে, তারপরে সেকেন্ডটার আগে ফিগার এই কমান্ডটা দিয়ে দাও। ফিগার কমান্ড দেওয়ার মানে হচ্ছে নতুন আরেকটা ফিগারের জন্য উইন্ডো ওপেন হবে। ফিগারের মধ্যে যদি তুমি ব্র্যাকেট দিয়ে একটা স্পেসিফিক নাম্বার দিয়ে দাও, তাহলে এই পরেরটা মানে লাস্টের যেটা সেটা হবে এই নাম্বারের, এবং তার আগেরটা হবে তার আগের নাম্বারে। আর আমি যদি কোনো নাম্বার না দেই তাহলে প্রথমটা হচ্ছে 0 ধরবে, পরেরটাকে 1 ধরবে। এখন যদি আমি রান দেই, একটু হ্যাং হয়ে গেছে। একটু ওয়েট করো। ওকে, এখন একটু খেয়াল করো, সবাই দেখতে পারতেছো?
জি স্যার। এখন দেখো দুইটা আলাদা উইন্ডো ওপেন হয়েছে একই সাথে, কারণ আমি মাঝখানে ফিগার এই কমান্ডটা দিয়ে দিছি। সিমিলার ভাবে তুমি যদি আরো এর চেয়েতেও বেশি আনতে চাও, তাহলে তুমি একসাথে দুইটা কমান্ড দিতে পারো। আচ্ছা, এখন ধরো তুমি দুইটা প্লট করবা, বাট একই গ্রাফের মধ্যে, মানে একাধিক ডাটা প্লট করবা একই গ্রাফের মধ্যে, সিঙ্গেল গ্রাফের মধ্যে, এটা আমাদের লাগতেই পারে। সেক্ষেত্রে যেটা করবা, এই কমান্ডের এখানে মাঝখানে দাও বা সামনে দাও, একটা নতুন আরেকটা কমান্ড দিতে হবে আমাদের। আহ, দেখতে পারতেছো এখানে আসলে ছোট হয়ে গেছে অনেক। জি স্যার, দেখা যাচ্ছে। সিঙ্গেল গ্রাফের মধ্যে যদি আমি একাধিক প্লট করতে চাই, তাহলে হোল্ড অন এই কমান্ডটা দিতে হবে। এখন যদি আমি হোল্ড অন রেখে আরো প্লট করি, তাহলে সব যতগুলা ডাটা আমি দিতে থাকবো সবগুলা সিঙ্গেল গ্রাফে আসতে থাকবে। সেটা অবশ্যই মনে রাখবা, তুমি যখন চাচ্ছ না আর যে আর সিঙ্গেল গ্রাফে আসুক, তাহলে হোল্ড অফ আবার নতুন একটা কমান্ড দিয়ে দিতে হবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে। আচ্ছা, আমরা একটা, এটা হচ্ছে বেসিক জিনিসগুলা। এখানে কিছু কমান্ড আছে, এগুলো হচ্ছে তোমাদের সবসময় মনে রাখতে হবে প্লট করার জন্য। প্লট দিয়ে তো তুমি মেইন প্লটটা করবা, টাইটেল দিয়ে হচ্ছে টাইটেল অ্যাড করতে পারবা, এক্স লেভেল, গ্রিড, পজ হচ্ছে পজ করার জন্য, হোল্ড, ফিগার, এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস। এগুলা তোমার মনে রাখতেই হবে প্লট করার জন্য। এখন তুমি যদি একটু অ্যাডভান্সের দিকে যেতে চাও, তাহলে কিছু কমান্ড আছে। দেখো, সাপোজ আমি হোল্ড অন এই কমান্ডটা ইউজ করতে চাচ্ছি না। ওকে, আমি চাচ্ছি আহ, এইটা ছাড়া কিভাবে একাধিক প্লট করা যায়, অথবা তুমি ভুলে গেছো যে হোল্ড অন বলে কোনো একটা কমান্ড আছে। সেক্ষেত্রে যেটা করতে পারো, আমি এইটাই একটু দেখাই। দেখো, তিনটা প্লট হয়ে গেছে, দুইটা প্লট হয়ে গেছে এখানে। হুম, তোমাদেরকে আবার রিনিউ করে দেখাচ্ছি। তিনটা প্লট, রাইট? দেখতে পারতো সবাই? জি স্যার। সবগুলোই জি স্যার। সিমিলার প্লট। আচ্ছা, উপরে কোডটা একটু যদি খেয়াল করো, এটা হচ্ছে হোল্ড অন ইউজ করা হয়েছে। আমি এক্স এক্স ওয়াই ওয়ান এটার জন্য একটা প্লট করছি, ওয়াই টু আরেকটাকে ডিফাইন করে হোল্ড অন কমান্ড দিয়ে ওই আগের যে প্লটটা আছে তার মধ্যে আরেকটা প্লট করে দিছি। সো এটার কারণে আমার এই প্লটটা আসছে, ফিগার ওয়ান। ওকে, আমি যদি এইভাবে না করে, হোল্ড অন ইউজ না করে সিঙ্গেল কমান্ডে দিতে চাই, তাহলে জাস্ট এক্স ওয়াই ওয়ান এটুকু ডিফাইন করে দাও, তারপরে প্লট এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই টু। তুমি যে সিরিয়ালে করবা সেইভাবেই তোমার প্লটটা হবে। ফার্স্টের অংশটুকু হচ্ছে একটা প্লটের জন্য, সেকেন্ড অংশটুকু সেকেন্ড প্লটের জন্য। বাট তুমি যখন একই প্লটের ব্র্যাকেটের ভিতরে দিবা, একসাথে তারা প্লট করবে। ক্লিয়ার? সো আমি এই সিমিলার কমান্ড দিয়েই ফিগার টু ও পেয়েছি।
এটা হচ্ছে ফিগার 2, সেম আউটপুট সেম। আমি যেহেতু ফিগার কমান্ডটা লিখে দিছি, তো আরেকটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। সেম কমান্ডটা আমি আরেকভাবে করতে পারতাম। ওয়াই নতুন একটা ফাংশন আমি ডিফাইন করে দিছি, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে y1 এন্ড y2। এখন যদি প্লট এক্স ওয়াই দেই, তাহলে কিন্তু ওই এক্স একবার y1 এর সাথে প্লট করবে, আবার এক্স y2 এর সাথে প্লট করবে। তো আমার তিনটা কমান্ড, বাট আউটপুট কিন্তু সিমিলার। তো তোমার যেভাবে ইচ্ছা, তুমি যদি আহ, ভেঙে ভেঙে একটু টাইম বেশি নিয়ে করতে চাও তাহলে হোল্ড অন করো, এখানে ভুল হওয়ার চান্স কম। আবার তুমি যদি চাও না, তোমার ভুল হওয়ার কথা না, তুমি এটা ক্যাচ করে ফেলছো, সেক্ষেত্রে তুমি just ছোট একটা কোড দিয়েই পুরোটা করতে পারো। বাট প্রত্যেকটার জন্যই কিন্তু আগে ডিফাইন করে নিতে হবে ম্যাট্রিক্সটা, এক্স কি, ওয়াই1 কি, ওয়াই2 কি। আমি যেহেতু আগে ডিফাইন করছি, পরের কমান্ডগুলোতে লাগতেছে না। ক্লিয়ার? স্যার বলো। যদি সবচেয়ে নিচে যেটা y is equal to y1 y2, হ্যাঁ। এটাতে তো দুইটার x সেম, যদি x সেম না হয় তাহলে কিভাবে লেখা যাবে? আর সেক্ষেত্রে এক্সটাকেও ডিফাইন করে দিতে হবে আলাদাভাবে। জি স্যার। সাপোজ x1 x2 আছে, তখন তুমি x আরেকটা ম্যাট্রিক্স দাও, x ইকুয়াল টু x1 x2, তাহলে প্রবলেম নাই। ওকে, এটাও ক্লিয়ার? যদি সিঙ্গেল গ্রাফে তুমি এটা করতে চাও, সো এটা যদি করতে পারো, তাহলে তুমি এটা টাইটেল অ্যাড করতে পারবা, বাকি সবকিছু মডিফিকেশন করতে পারবা। আচ্ছা, তুমি আরো কিছু জিনিস আছে, তুমি কালার বার অ্যাড করতে চাচ্ছ। আমি যদি এখানে কমান্ড দেই, তাহলে দেখো যে ফিগার এগুলা কালার বার অ্যাড হয়ে গেছে, দেখতেছো? অথবা তুমি চাচ্ছ হচ্ছে কোনটা দিয়ে কি বুঝাচ্ছ সেটা ডিফাইন করে দিতে, তাহলে লিগেন্ড অ্যাড করে দাও। লিগেন্ড দিয়ে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে ফার্স্টে এক্স আসবে, পরে ওয়াই লেভেল আসবে, এখানে লেখা যায়। অথবা আমরা আরেকটাও দেখাই দিই, যে তুমি যদি এখানে লিগেন্ড অ্যাড করতে চাও, সাপোজ তুমি এটা প্লট করে ফেলছো, এখন তুমি মডিফাই করতে চাচ্ছ, এই উপরে দেখো ইনসার্টের নিচে একটা কালার বার দেয়া আছে, তুমি এটা দিলে এখানে কালার বার চলে আসবে যে কোন কালারের ভ্যালু কি। অথবা তার পাশে তুমি লিগেন্ড অ্যাড করতে পারবা, যে কোন প্লট দিয়ে কি ডাটা বোঝাচ্ছে, এখানে তুমি ক্লিক করে এডিট করতে পারবা। আমি যদি এখানে লিখে দেই এক্স ভার্সেস y1, তো আমি এটা লিখতে পারতেছি। বা তুমি যদি পরেরটাতে ওইভাবে এডিট করতে চাও, কোনো সমস্যা নাই, প্লটের পরে এডিট করতে পারবা। কারণ আমাদের গ্রাফ যখন আমরা একাধিক গ্রাফ আঁকি, তাহলে কোন গ্রাফ দিয়ে কি বোঝায় সেটা আমাদের অবশ্যই ডিফাইন করতে হয়। সেটা তুমি কমান্ডের মাধ্যমে এখানে লিগেন্ড লিখেও অ্যাড করতে পারো, বা এখানেও অ্যাড করতে পারো। ক্লিয়ার? জি একটু স্যার। ক্লিয়ার সবাই? ওকে, জি জি স্যার। স্যার। এখন দেখো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যে আমি একাধিক প্লট সেম কমান্ডে একটা সংক্ষেপে কিভাবে দিতে পারি। এটা আমরা দেখাই দিচ্ছি, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, তাও একবার দেখাই দিই তোমাদের। তো প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। আমি যদি এখানে লিগেন্ড অ্যাড করে দেই, সো ডাটা 1, ডাটা 2, ডাটা 3, এটা তুমি অ্যাড করতে পারবা। ক্লিয়ার? সো এখন আমি আশা করতেছি তোমরা একটা প্লটে মাল্টিপল ডাটা অ্যাড করতে পারবা, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা আরো দুইটা জিনিস শিখবো আজকে। যে আমরা যদি এরকম করি, যে একটা গ্রাফের উইন্ডোর মধ্যে আমরা অনেক সময় স্প্লিট করি, একাধিক গ্রাফ প্লট করি, এ বি সি ডি, অনেক সময় আমাদের এটা লাগে। সাপোজ তুমি হচ্ছে অ্যানিলিং ট্রিটমেন্ট করছো মাইক্রোস্ট্রাকচারের, সেক্ষেত্রে কি করো, একটা 500 ডিগ্রিতে করছো, 600, 700, 800, সবগুলা ডাটা তুমি একসাথে যখন শো করো, তখন সবগুলা পাশাপাশি রেখে এ বি সি ডি করো। এখন আমাদের এরকম যদি তোমার ডাটা থাকে কোনো একটা এক্সপেরিমেন্টের জন্য, এবং তোমরা চাচ্ছ যে এরকম একটা উইন্ডোর মধ্যে সবগুলো একসাথে দেখাইতে চাও, সেই প্লটটাও একসাথে করা সম্ভব। আমরা তো যদি একটা প্লটের মধ্যে সবগুলা ডাটা অ্যাড করছি, এটা না করে আমরা আলাদা আলাদা প্লট করব, বাট একটা উইন্ডোর মধ্যেই থাকবে বা একটা ফিগারের মধ্যেই থাকবে, সেটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি।
আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি। এখন ধরো তোমরা এখানে যখন প্লট করতেছো তখন এক্সিসের যে লেন্থটা, এটা কিন্তু আমরা ডিফাইন করে দেই না এতক্ষণ। তারা অটোমেটিক ফিট হওয়ার জন্য যে পরিমাণ যতটুকু হলে ভিজুয়ালি তোমার অ্যাকুরেসি তারা মনে করতেছে সেটা দিয়ে দিচ্ছে। বাট তুমি যদি চাও তুমি এটাকে কমান্ডের মাধ্যমে ডিফাইন করে দিতে পারো যে এক্সিসে লিমিটটা কি হবে। এটার জন্য যেটা করতে হবে, জাস্ট কমান্ডটা হবে এক্সিস ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা ব্র্যাকেটের ভিতরে ফার্স্টের অংশটা হচ্ছে এক্স এর মিনিমাম, মানে এক্স এর স্টার্টিং পয়েন্ট। সেকেন্ডটা হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম, মানে এক্স কতটুকু শেষ হবে। থার্ডটা হচ্ছে ওয়াই এর স্টার্টিং এবং ওয়াই এর ম্যাক্সিমাম। ওকে, আমরা সেম জি কমান্ডটাই স্যার। জাস্ট ওখানে দিয়ে দেখাচ্ছি তোমাদের। ওকে, আমরা লিমিট দিয়ে দিছি, বাট লিমিট দিলে আমাদের বাকি অংশটুকু কাটা পড়ে গেছে। সো আমাদের ওইভাবে লিমিটটা একটু ঠিক করে দিলে হয়ে যেত। যখন তোমরা এইভাবে লিমিট দিবা তোমাদের এই প্রবলেম ফেস করতে হবে, তখন ট্রায়াল এন্ড এররের মাধ্যমে হয়তো তোমাকে বাড়াইতে হবে যেন তোমার টোটাল ডাটাটা চলে আসে। ওকে, বাট তোমরা এটা করতে পারবা যদি চাও, সেটা বলতেছি। বাট তোমরা অন্যভাবেও করতে পারো, যে এখানে তুমি আহ, এই যে প্লাস জুম ইন অপশনটা আছে, তুমি এটা ক্লিক করে যে অংশটুকু জাস্ট দেখতে চাচ্ছ এটাকে কেটে নিয়ে যাও, উইন্ডোতে এটুকু চলে আসবে। এভাবে ম্যানুয়ালি করতে পারো, বাট আবার কমান্ডের মাধ্যমে করতে পারো। ওকে, যখন তোমার প্লটের সংখ্যা অনেক বেশি হবে, প্রত্যেকটা প্লটকে তুমি যদি এভাবে ম্যানুয়ালি করতে চাও তাহলে ঝামেলা। এর থেকে তুমি যদি একটা কমান্ডই বারবার কপি পেস্ট করতে পারো সেটা তোমার জন্য সুবিধা। এটা হচ্ছে বড় কোড করার সময়। সো এই কমান্ডগুলো একটু মাথায় রাখতে হবে। এক্সিস এর লিমিট দেয়া, আবার তুমি যদি এক্সিস ইকুয়াল এই কমান্ডটা দাও তাহলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর লেন্থ সমান হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস করা যায়। তুমি একটা যে লিঙ্গেন দিয়ে কোনো স্ট্রিং যদি ইউজ করতে চাও, সেটা আমি বললাম অলরেডি, টেক্সট এড করতে পারবা। সাপোজ তুমি একটা টেক্সট অ্যাড করতে চাচ্ছ তোমার গ্রাফের মধ্যে, তুমি এক্স এর কোঅর্ডিনেট ওয়াই এর কোঅর্ডিনেট লিখে দিলা, দেওয়ার পর কোলনের ভিতর যে অংশটুকু দিবা, সরি, এরপর ভিতরে যেখানে একটা অংশ দিবা সেটা হচ্ছে টেক্সট আকারে থাকবে। অথবা তুমি চাচ্ছ যে অ্যাকুরেটলি তুমি জানো না এক্স ওয়াই কোন পয়েন্টে দিবা, সেক্ষেত্রে জি টেক্সট এটা একটা অপশন আছে। এটা হচ্ছে দেওয়ার পর তুমি ম্যানুয়ালি যে অংশটা তুমি কার্সার দিয়ে সিলেক্ট করবা সেখানে তোমার এটা টেক্সটটা যাবে। যেমন আমি একটা তোমাদের দেখাই দিচ্ছি। দেখো এখনো কোনো চেঞ্জ আসে নাই, বাট আমি যখনই কার্সার নিচ্ছি একটা প্লাস সাইন আসতেছে। আমি যেখানে আমি অ্যাড করতে চাই টেক্সটটা, সেখানে প্লট প্লট করে দাও। আমি যেখানে ক্লিক করব সেখানে ওই লেখাটা চলে আসবে। অথবা যদি আমি কোঅর্ডিনেট ফিক্সড করে দিতাম আগেই, সাপোজ আমি 1 3, তাহলে এই পয়েন্টে ওই লেখাটা আসতো। ক্লিয়ার? যদি তুমি কোনোটা অ্যাড করতে চাও, অনেক সময় মাল্টিপল স্যার প্লট যখন করা কোঅর্ডিনেট কিভাবে ফিক্স করব? কোঅর্ডিনেট তুমি কমন আগের কমান্ডটা দেখো, তখন হচ্ছে জাস্ট টেক্সট এই কমান্ড দিবা। তারপর এক্স এর যে কোঅর্ডিনেট আমি যদি 1 দেই, ওয়াই এর কোঅর্ডিনেট যদি আমি 3 দেই, তোমাদের আমি এটা দেখাচ্ছি। দেখো, একটা হচ্ছে আমি ম্যানুয়ালি দিলাম জি টেক্সট, এই অপশনের জন্য আমার আসছে হচ্ছে প্লট লেখাটা, আমি যে পয়েন্টে ক্লিক করছি। আর দেখো টেক্সট এই লেখাটার জন্য কোঅর্ডিনেট দিছি এক্স এর জন্য 1, ওয়াই এর জন্য 3, তার মানে এক্স এর জন্য 1, ওয়াই এর জন্য 3, তার মানে এই পয়েন্টে গ্রাফ লেখাটা উঠছে। আমি যে যাই লিখবো এখানে সেই লেখাটা এখানে থাকবে। এটা অনেক সময় তোমার কাজে লাগে যখন মাল্টিপল
প্লট একটা ফিগারের মধ্যে রাখো, সাব প্লট আমরা একটু পরে দেখবো, তখন একটার টেম্পারেচার তুমি এখানে লিখে দিতে চাচ্ছ, মানে এই ফিগারের মধ্যে এখানে টেম্পারেচার থাকবে, পরের একটা টেম্পারেচার কত সেটা থাকবে। সাপোজ আমরা এটা যদি এইভাবে লিখতে চাই, তাহলে তোমার অনেক সময় টেক্সট অ্যাড করতে হয়, তখন তুমি দুই ভাবে করতে পারো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে জি আমরা স্যার। সামনের দিকে আগাই। তারপরে যে লিগেন্ডের কথা বা এটার কথা আমরা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ড আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সাব প্লট। সাব প্লট হচ্ছে আমরা একটা অংশকেই বিভিন্ন পার্টে ভাগ করতে পারবো এবং প্রত্যেকটা পোর্শনের জন্য আমি আলাদা প্লট করতে পারবো। সাপোজ আমার টোটাল এই অংশটুকু ছিল একটা উইন্ডো, এখানে আমরা এর আগে একটা ফিগার ছিল, সেখানে আমি চারটা অংশ ভাগ করতে চাচ্ছি, প্লট 1 2 3 4। ওকে, যদি ভাগ করো তাহলে নাম্বারিংটা হবে, এটা একটু মনে রাখবা, টপের একদম লেফট টপ কর্নারটা হচ্ছে 1, যত ডান দিকে যাবা বাড়তে থাকবে, ফার্স্টের রো শেষ হলে সেকেন্ড রো এর নাম্বারিং শুরু হবে, এটা একটু তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, তুমি যখন সাব প্লট এই কমান্ডটা দিবা প্লটের জায়গায় সাব প্লট, তখন তুমি কোন অংশটা সিলেক্ট করতে চাচ্ছ, মানে ভাগের কোন অংশটা সিলেক্ট করতে চাচ্ছ, এম এন পি, এটা তোমাকে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এখানে এম এন পি এটাতে কি বোঝায়? এম এন হচ্ছে একটা এম ইন্টু এন ম্যাট্রিক্স, তার মানে কতগুলা রো কতগুলা কলামে তুমি ভাগ করতে চাচ্ছ, এটাও ম্যাট্রিক্স হিসেবেই দেখাইতে হবে। সাপোজ আমি যদি 2 × 2 লিখি, 2 × 2 লিখি, তাহলে 2 × 2 মানে চারটা অংশ, দুইটা রো দুইটা কলাম, তাহলে চারটা অংশে ভাগ হয়ে যাবে। এবং পি হচ্ছে আমি কোন অংশটাকে সিলেক্ট করতে চাচ্ছি। আমি যদি সাব প্লট 2 × 2 1 লিখি, তার মানে এই অংশটা, প্রথম P1 এই অংশটা আসবে। সাবপ্লট 2 × 2 3 লিখি, তাহলে এই অংশটা আসবে। আবার যদি আমি সাবপ্লট 2 × 2 দিয়ে 5 লিখি, তাহলে ইরর দেখাবে, কারণ এখানে 2 × 2 মানে চারটা অংশ ভাগ হয়েছে, তুমি 5 কল করতে পারবা না। এটুকু ক্লিয়ার? এরপর আমরা ফিগার এঁকে দেখবো কনসেপ্টটা ক্লিয়ার কিনা। স্যার, আরেকবার একটু জি বলবেন? স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি সাবপ্লট এই কমান্ডটা দেওয়ার পর ফার্স্টে যে মানে ডাটাটা লিখবো সেটা হচ্ছে এম হিসাবে কাউন্ট হবে, পরেরটা এন, পরেরটা পি। এখন এম এন পি এটা কি, এটা একটু জানতে হবে। এম আর এন এটা হচ্ছে এম ইন্টু এন ম্যাট্রিক্স। তুমি সাবপ্লট কমান্ড দিলে তোমার যে টোটাল ফিগারের উইন্ডোটা আছে, এম ইন্টু এন ম্যাট্রিক্স এর অংশে সে ভাগ করে নিবে। তুমি যদি 2 × 2 দাও, তাহলে 2 × 2 মানে কি, চারটা এলিমেন্ট আছে, তার মানে চারটা অংশে ভাগ করবে, চারটা জোনে। এবং পি হচ্ছে কমান্ড, তুমি কোন এই চারটা জোনে যে ভাগ করলা, কোন জোনে তুমি তোমার ডাটাগুলা প্লট করতে চাচ্ছ। পি যদি 1 দাও, তাহলে 1 এর মধ্যে তোমার ডাটাটা প্লট হবে। আমি একটু পরে দেখাচ্ছি, তোমাদের একটু দেখলে মনে হয় একটু বেটার হবে। সাপোজ এখানে অনেকগুলো কমান্ড আছে, আমি ফার্স্টে এক্স কে ডিফাইন করে দিলাম 0 থেকে 50 পর্যন্ত, ইন্টারভ্যাল হচ্ছে 0.5। ওয়াই এর ভ্যালু দিলাম হচ্ছে 5 × x, 5x স্কোয়ার। ওকে, এখন আমি যদি সাব প্লট লিখি, সাব প্লট মানে হচ্ছে কিন্তু প্লট হয়ে যাবে না, সাব প্লটে হচ্ছে আমি ভাগ করতেছি এবং একটা নির্দিষ্ট জায়গাকে নিয়ে নিচ্ছি। এই কমান্ডে হচ্ছে জায়গাটা ভাগ হবে এবং একটা নির্দিষ্ট জায়গা সে এরপরের যে কমান্ডটা আসবে প্লট, তার জন্য ডিফাইন করে দিবে। দেখো এখানে সাব প্লট 2 to 1 মানে 2 × 2 ম্যাট্রিক্সে ভাগ করছে, তার প্রথম যে অংশটুকু সেখানে ডিফাইন করতেছে। এরপর যখন তুমি প্লট এক্স ওয়াই দিবা, তখন হচ্ছে ওই অংশে প্লটটা হবে। আমি তোমাদের এটা দেখাবো। ওকে, আচ্ছা, এখন দেখো তুমি যদি সেম কমান্ড, তুমি একবার যখন এক্স ওয়াই ডিফাইন করে দিছো আর ডিফাইন করতে হবে না। এখন তুমি ধরো তুমি পরের অংশটা, পরের যে এই অংশটা উপরের রাইট কর্নারে কোনো কিছু একটা আঁকতে চাচ্ছ বা কোনো একটা গ্রাফ প্লট করতে চাচ্ছ সেম ফিগারেই, তাহলে কমান্ডটা দিবে হচ্ছে সাবপ্লট 2 to 2, তার মানে সেকেন্ড অংশটা আসবে। এখন দেখো একটা নতুন কমান্ড এখানে আছে, সেমিলগ। সেমিলগ, লগ লগ, এগুলার কাজ কি একটু জানতে হবে। আমরা যখন নর্মালি প্লট করি তখন কিন্তু জেনারেল স্কেলে আমরা প্লট করি, লগারিদম স্কেলে কিন্তু করতেছি না। যখন তুমি সেমিলগ এক্স তারপরে এক্স ওয়াই লিখলা, এটা প্লট হচ্ছে
সেক্ষেত্রে এক্সটাকে লগারিদম স্কেলে রাখবে, ওয়াইটাকে জেনারেল স্কেলে রাখবে। বুঝতেছো আমার কথা? যখন তুমি সেমি লগ এক্স এই কমান্ড দেওয়ার পর এক্স ওয়াই লিখবা, তখন যে প্লটটা হবে সেটা এক্স স্কেলটা হবে লগারিদমে, ওয়াইটা জেনারেলি আগে যেভাবে হচ্ছিল। আবার তুমি যদি ইনভার্সলি এটা করতে চাও যে সেমি লগ ওয়াই, ওয়াইটাকে লগারিদম স্কেলে রাখতে চাও, এক্সটাকে জেনারেল স্কেলে রাখতে চাও, তাহলে এই কমান্ড। আবার তুমি যদি চাও এক্স ওয়াই দুইটাকেই লগারিদম স্কেলে নিয়ে যাব, তাহলে লগ লগ এক্স ওয়াই। তখন আর জাস্ট প্লট লেখার দরকার নাই, এটা মানেই হচ্ছে প্লট। এটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমরা এই কমান্ড গুলা একটু দেখি আসলে প্র্যাকটিক্যালি কিভাবে হয়। আচ্ছা, সেম কমান্ডটা আমি এখানে লিখছি, দেখো এক্স কে আগে ফার্স্ট ডিফাইন করলাম, দেখা যাচ্ছে আই গেস, একটু বড় করে দেই। এক্সটাকে ডিফাইন করে দিলাম, ওয়াইটাকে ডিফাইন করে দিলাম। এখন আমি সাব প্লট এটা লিখলাম। আচ্ছা, তোমাদের আমি বোঝানোর জন্য এখানে পজ দিয়ে দিলাম, তার মানে এর পরের অংশটুকু সে রিড করবে না। আমরা এটাকে যদি রান দেই, দেখো আগের যে ফিগার আঁকতেছিলাম তার মধ্যে এটার সাথে কোনো একটা ডিফারেন্স দেখতে পারতেছো? আগের প্রত্যেকটা ফিগার কিন্তু টোটাল জায়গাটাকে কভার করতেছিল, রাইট? জি স্যার। জি স্যার, এখন এক ভাগে এসে এখন পড়ছে। করতেছে না। আমি যেহেতু এখানে পজ লিখছি, তার মানে এর উপরের অংশে যে কোডটা আছে সেটাকে জাস্ট রিড করতেছে। এমন উপর অংশ দেখো সাবপ্লট 2 to 1 দিছি, তার মানে 4টা অংশে ভাগ করার পর প্রথম অংশটাকে সে রিড করে নিয়েছে। এখন দেখো এটা কিন্তু প্রথম অংশটা আমি যে আগে যখন দেখাচ্ছিলাম, পাশেরটা সেকেন্ড, নিচেরটা থার্ড, পরেরটা ফোর্থ। নাম্বারিংটা একটু মনে রাখবা, ফার্স্টের রো এর লেফট থেকে শুরু করে ডান দিকে নাম্বার বাড়তে থাকবে, ফার্স্ট রো শেষ হয়ে গেলে সেকেন্ড রোতে আসবে, লেফট থেকে শুরু হয়ে ডান দিকে বাড়তে থাকবে নাম্বারটা। আচ্ছা, এখন দেখো আমি যদি পজটা এখান থেকে উঠাই দেই, বোঝার সুবিধার জন্য আমি পরেরটা এখানে যে পজ দিলাম। এখন যদি প্লট করি, আবার একটু ঝামেলা হচ্ছে, ওয়েট। এখন দেখো আমি সেকেন্ড কমান্ডের পর সাবপ্লট 2 2 এবং 2, পি এর ভ্যালুটা 2 দেওয়ার পর সেমি লগ এক্স দিছি, তার মানে এক্স স্কেলটাকে আমি লগারিদম স্কেলে নিতে চাচ্ছি। এরপর দেখো আউটপুটটা একটু ডিফারেন্ট, নিচেরটা হচ্ছে লগারিদম স্কেলে আসছে, সিমিলার ডাটা, আমি কিন্তু ডাটা চেঞ্জ করি নাই, বাট আমি এটা নিচেরটা লগারিদম স্কেলে নিয়ে গেছি, ওয়াইটা সিমিলার আগের স্কেলে আছে, সো গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে। এরপর তুমি গ্রিড দাও, গ্রিড না দাও, এটা তোমার ইচ্ছা। তারপর লেভেলিং, টাইটেল, এগুলো তো আমরা জেনারেল কমান্ড দিয়ে করব। আচ্ছা, এখন আমরা একটু আরেকটা এক্সাম্পল দেখি সবগুলো একসাথে করলে কিভাবে হয়। আচ্ছা, তোমাদের আরেকটা কথা, তোমাদের সবার কি ম্যাটল্যাব ইনস্টল করা আছে? না স্যার, আমি মানে আমারটা বলতেছি আর কি। আমারটা স্যার আমি অনলাইন ভার্সনে করি আর কি। আচ্ছা, মানে ম্যাটল্যাবে অ্যাক্সেস তো আছে তোমাদের সবার? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এরকম কি কেউ আছে যার অ্যাক্সেস নাই এখনো? এরকম কেউ আছো এখনো, মানে যারা এখনো ম্যাটল্যাবে অ্যাক্সেস নাই বা করতে পারছো না?
আচ্ছা, সো হোপফুলি সবারই অ্যাক্সেস আছে, যে খুবই ভালো। আচ্ছা, এখন দেখো আমরা সবগুলা কমান্ড একসাথে দিয়ে দিছি। প্রথমটা আমরা জেনারেল স্কেলে করলাম, পরেরটা হচ্ছে এক্সটাকে শুধু লগারিদম স্কেলে নিয়ে গেছি, থার্ডটাতে ওয়াইটাকে লগারিদম স্কেলে করছি, এক্সটাকে করি নাই। তাই এর জন্য আমরা সেমি লগ এর পরে যদি এক্স লেখো তাহলে এক্সটাকে লগারিদমে নিবে, ওয়াইটাকে নিবে না। আর যদি সেমি লগ ওয়াই লিখো তাহলে এইভাবে হবে। আর লগ লগ লিখলে সবগুলো একসাথে আসবে লগারিদমে। এখন দেখো আরেকটা জিনিস, আমি করে দেখো একটু খেয়াল করলে, আমি 4 নাম্বার প্লটটা আগে কল করছি, 3 নাম্বারটা পরে কল করছি। কোডটা দেখতে পারতো সবাই? এটা তোমাদের দেখানোর জন্য আমি করছি যে সাপোজ আমি সাব প্লটে তো ভাগ করার পর 4 নাম্বারটা যদি আগে কল করি, 3 নাম্বারটা পরে কল করি, কোনো প্রবলেম নাই। ইভেন তুমি 4 নাম্বারটাকে সবার আগে কল করতে পারবা। তুমি যখন 2 ম্যাট্রিক্সে ভাগ করে নিলা, আমি যদি ফার্স্টে 1 না দিয়ে 4 দেই এবং শুধু ওই কমান্ডটাই রান করি, কোনো প্রবলেম নাই। ওই একটাতেই জাস্ট এই নিচের প্লটটাই আসবে, এখানে প্লটটা আসবে, বাকি জায়গাগুলো ফাঁকা থাকবে। তো তুমি এখানে যদি আমি 100টা ভাগ করতাম, সাপোজ 4টা প্লট করতাম, কোনো সমস্যা নাই, 4টা আসবে, বাকিগুলো ফাঁকা থাকবে জায়গা। এটা ক্লিয়ার? সো অর্ডারটা কোনো ম্যাটার না, তুমি কমান্ডে যে অর্ডারটা লিখবা ওই অর্ডার অনুসারে সে প্লট করে ফেলবে। তুমি কখন কল করতেছো, আগে না পরে, এটা কোনো ম্যাটার করবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার তাইলে হচ্ছে আমরা সাবপ্লট 2 দিয়ে আমরা যে মানে গ্রাফিং উইন্ডোটা আছে সেটাকে 4 ভাগে ভাগ করে ফেললাম, এই তো? হ্যাঁ, 2 দিয়ে 4 ভাগ করলা। তুমি যদি 2 3 দিতা 6 তাহলে ভাগে ভাগ। 2টা কলাম 3টা রো হইতো, সেক্ষেত্রে তিনটা নাম্বারিংটা রয়েছে। হইতো 1 2 3, নিচে 4 4 5 5 6। 6। জি স্যার। এইভাবে তুমি ভাগ করার পর আরেকটা কমান্ড দিয়ে, মানে লাস্টে যে অংশটা পি, এটা দিয়ে তোমাকে আগে কল করতে হবে, আদারওয়াইজ এই জায়গাটা তোমার জন্য ফিক্সড করবে না। জি স্যার, বুঝতে পেরেছি। সাবপ্লট এই কমান্ডটার মানে হচ্ছে ভাগ করে একটা অংশটাকে নিয়ে আসা পার্টিকুলার একটা পারপাসের জন্য। এখন তুমি চাচ্ছ যে সাপোজ এই ফার্স্টের ফিগারটার মধ্যে এখানে আমি বারটার কালার বার দিব ফার্স্টের ফিগারে, তাহলে এখানে ক্লিক করে কালার বার দিয়ে দাও। ফার্স্টের ফিগারে তুমি লেগেন্ড দিবা, দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে এসে এডিট করতে পারবা। আমি সেকেন্ড ফিগারটা কালার বার দিতে চাচ্ছি, সেকেন্ড ফিগারটা ক্লিক করে এটা দিয়ে দিলাম। তো এখানে তুমি এসে মডিফাই করতে পারবা। ওকে, আচ্ছা। সো আমরা দুইটা জিনিস আজকে দেখলাম, এক হচ্ছে একটা গ্রাফে বিভিন্ন ডাটা কিভাবে প্লট করতে পারি একই সাথে, অথবা সাব প্লটের মাধ্যমে আমরা একটা ফিগারের মধ্যে একাধিক প্লট কিভাবে আনতে পারি। এটুকু সবাই ক্লিয়ার আমি আশা করতেছি। কেউ না বুঝে থাকলে বলো, আমি আরেকবার দেখাই দিই। ওকে, তাহলে সবাই বুঝতে পারছো আমি আশা করতেছি। আচ্ছা, এখন যদি দেখো। স্যার এখানে হ্যাঁ, বলো। স্যার এই যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রথম বক্সে আপনি যেই কোডটা লিখেছেন সেখানে যদি আমরা 2 to 1 এর জায়গায় 2 to 4 লিখি হ্যাঁ, তাহলে ওই কোডটাই রান করবে, কিন্তু যে বক্সটার নাম্বার 4 সেই বক্সটাতে, তাই না? এখানে, হ্যাঁ, এই ডাটাটা এখানে চলে আসবে। আচ্ছা স্যার। মানে তুমি তো এই সাব প্লট দিয়ে জায়গাটা নিচ্ছ। আমি যদি 2 to 4 লেখো, তার মানে তোমার এই পরবর্তী যে কমান্ডটা দিবা সেটা হচ্ছে এই 4 নাম্বার ঘরের জন্য। তুমি এখানে যা কমান্ড দিবে সেটা 4 নাম্বার ঘরে প্লট হবে। জি স্যার। ঠিক আছে? তার মানে তুমি ফার্স্টে 4 কে কল করতে পারো, লাস্টে এসে 1 কে কল করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো দুইটা জিনিস শেষ। এখন আরেকটা জিনিস, আমরা অনেক সময় এরকম বার চার্ট ইউজ করি, তারপরে পাই চার্ট ইউজ করি। বার চার্ট 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে, হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, তারপর হচ্ছে এরকম অনেক কিছু হতে পারে। এরকম একটা কমান্ড আমরা দেখি। যদি আমরা এক্স কে ডিফাইন করে দিলাম 1 2 5 4 8, আচ্ছা, ওয়াই কে ডিফাইন করলাম দুইটা ম্যাট্রিক্সে, একটা হচ্ছে এক্স হচ্ছে একটা রো, আর 1 থেকে 5 হচ্ছে আরেকটা রো। এটা দিয়ে তো তাই বুঝায়। আচ্ছা, এরপরে আমি সাব প্লট, মানে সবগুলো একটা সাথে করতে চাইলাম। সাব প্লটে যদি আমি 2 to 1 লিখি, তার মানে 1 এর অংশটা আমার জন্য ফিক্সড করলো। বার এক্স, বার চার্ট প্লট করার জন্য জাস্ট বার লিখে যে ফাংশনটাকে প্লট করতে চাচ্ছ সেটা লিখে দিলেই হবে। আমি যদি বার এক্স লিখি তাহলে এই এক্স এর গুলা চলে আসবে, বার ওয়াই লিখলে ওয়াই এর গুলা চলে আসবে। এবং আমি টাইটেলটা বললাম কি, এর আগে যদি আমি কমা দিয়ে দেই তাহলে একাধিক কমান্ড একসাথে দেওয়া সম্ভব।
তো আমি টাইটেলটা এখানে দিয়ে দিলাম। সিমিলার ভাবে আমি যদি ওয়াই এর ফাংশনটাকে বার চার্টে আঁকতে চাই, আমরা দেখাবো এটা, তাহলে বার ওয়াই লিখে দিলাম, হয়ে যাবে। আচ্ছা, আবার সাবপ্লট দিয়ে আমি বার চার্ট করব, বাট 3 ডাইমেনশনাল 3D বার চার্ট করতে চাচ্ছি, তাহলে বার 3 লিখে দিলেই হবে, বার 3 তারপর ফাংশনটা। তুমি যদি পাই চার্ট করতে চাও তাহলে পাই ফাংশনটা। আচ্ছা, এটা আমরা একটু দেখি, তাহলে তোমাদের একটু ইজিয়ার হবে। আচ্ছা, এখানে সবাই দেখতে পারতেছো? জি স্যার। দেখো, আমি সেম কমান্ডটা, এই নিচের অংশটুকু বাদ দাও, এটা পরের ইয়ার জন্য, ম্যাথের জন্য। পজের আগ পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে ফার্স্টে আমরা দুইটাকে ডিফাইন করলাম। ফার্স্ট অংশটাকে বার এক্স দিলাম, সো 2 ডাইমেনশনাল। কোনো কিছু ডিফাইন না করে দিলে 2 ডাইমেনশনাল আসবে। আমি বার এক্স না দিয়ে যদি এখানে এটা ভার্টিক্যালি দেখাচ্ছে বারগুলা, যদি আমি হরিজন্টালি নিতে চাই, বারগুলা হরিজন্টালি হবে, তাহলে বার এইচ লিখে দাও। এখন রান দাও, একটু ওয়েট করো। আচ্ছা, বার এইচ দিয়ে যদি আমরা রান দেই, দেখো এটা হরিজন্টাল হয়ে গেছে, এর আগে ছিল ভার্টিক্যাল। সিমিলারলি তুমি এটাকে অনেকভাবে করতে পারো। আরেকটা জিনিস, তুমি যখন পাই চার্ট করতেছো, আমি এক্স এর পাই চার্ট করছি, এখন তুমি বলতে পারো তাহলে এই পার্সেন্টেজটা কিভাবে আসলো। সেটা যেটা করবে, এক্স এর মধ্যে যে ডাটাগুলো আছে সবগুলার সামেশন করে প্রত্যেকটা ডাটার পার্সেন্টেজ কত। আমি যদি এটাকে তুমি সামেশন করে দেখো, 8 হচ্ছে টোটাল সামেশনের 40%, সো এটা 40% হিসাবে আসছে এই কালারটা। তুমি এখানেও যদি কালার বার দিয়ে দাও তাহলে পার্সেন্টেজ দেখাবে। 5 হচ্ছে এটা হলুদ কালারটা। তুমি এভাবে এটাও মডিফাই করতে পারো। ক্লিয়ার এটুকু? সবাই ক্লিয়ার? স্যার 5 কালার বার বলতে আবার একটু বলবেন জিনিসটা? ধরো হচ্ছে তুমি পাই চার্ট যখন করতেছো, দেখো এক্স এর ভ্যালু গুলা কি ছিল, 1 2 5 4 8, রাইট? আমি এটাকে তো যখন পাই চার্ট দিব, তবে পাই চার্টটা তো সবসময় নর্মালি পার্সেন্টেজ আকারে দেখায়, যে 100%-এর কত পার্সেন্ট একটা নির্দিষ্ট এলিমেন্টের জন্য বা কোনো একটা কজের জন্য। এখন দেখো এখানে 5%, 10%, 25, 20, 40 এরকম একটা সিকোয়েন্সে দেখাচ্ছে। এটা হচ্ছে আসলে টোটালটার যদি সামেশন করি, তাহলে সামেশনের 1 ওইটার কত পার্সেন্ট, 2 কত পার্সেন্ট, 5 কত পার্সেন্ট, সেই পার্সেন্টেজটা দেখাচ্ছে। 5, 10, 25 এটা। এখন এটাকে তুমি যদি ক্লিয়ারলি বুঝাইতে চাও, সেক্ষেত্রে কালার বার দিয়ে দেওয়া বেটার। কালার বার দিয়ে দিলে কোন কালারটা আসলে কত ভ্যালু ডিফাইন করতেছিল সেটা দেখাই দিচ্ছে। দেখো ইয়েলোটা হচ্ছে 5, একদম ব্লুটা হচ্ছে 5%, মানে 1। বোঝার জন্য, এখানে কি স্যার এলিমেন্ট নাম্বারটা বুঝাইতেছে আর কি? হ্যাঁ, কোন এলিমেন্ট নাম্বার কোন কালার দিয়ে আসলে কোন ভ্যালুটা বুঝাচ্ছিল। এখানে তো পার্সেন্টেজ ছিল, এখন কোন ভ্যালু সেটা। এখানে প্রত্যেকটাতে এইভাবে তুমি ভ্যালু ডিফাইন করার জন্য কালার চার্ট ইউজ করা যেতে পারে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আচ্ছা স্যার, আমরা হচ্ছে বার 3 বা পাই 3 লিখছি 3 ডাইমেনশনাল করার জন্য। 3 ডাইমেনশনাল করার জন্য, যেটা হচ্ছে 3D, এটা 3D। আমি যদি পাই এখানে 3 ডাইমেনশনাল না করে পাই জাস্ট নরমাল পাই দিতাম, তাহলে 2 ডাইমেনশনাল দেখাইতো। আচ্ছা, ওকে, এটা পরের কমান্ডের জন্য। ক্লিয়ার এটুকু সবাই? জি স্যার। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি 2 ডাইমেনশনাল বা বার এগুলোর মধ্যে শেষ। তোমাদের স্লাইডে 3 ডাইমেনশনাল ছিল না, স্লাইডটা আসলে আমি বানাইনি, এর আগে যেটা পড়ানো হয়েছিল। বাট তোমাদের 3D টা আসলে অনেক সময় লাগে,
তো আমরা থ্রি ডাইমেনশনাল কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে আমরা একটু এর হেল্প নেই। আচ্ছা দেখো, থ্রি ডাইমেনশনাল প্লট করা যায় ম্যাটল্যাবে, সেটা 5 রকম হয়। জেনারেলি থ্রি ডাইমেনশনাল প্লটটা 5 রকম হয়। একটা হচ্ছে তুমি মেশ করতে পারো, তারপর থ্রি ডাইমেনশনাল সারফেস করতে পারো, তারপর রিবন আকারে রিবন টাইপ করতে পারো, আমি দেখাবো ছবি সহ। তারপর হচ্ছে কন্ট্যুর আকারে করতে পারো, স্লাইস আকারে করতে পারো, অনেক রকম হতে পারে থ্রি ডাইমেনশনাল প্লট গুলা। যেটা সবচেয়ে জেনারেল সেটা হচ্ছে মেশ আকারে বা সারফেস আকারে কোনো একটা সারফেস ক্রিয়েট করা। যদি তুমি থ্রি ডাইমেনশনাল মেশ করতে চাও তাহলে কমান্ডটা হচ্ছে খুব সিম্পল। তুমি এক্স ওয়াই জেড এগুলাকে তুমি সাপোজ তুমি এক্স ওয়াই জেড কে ডিফাইন করে দিছো, সেটাকে মেশ গ্রিড ক্রিয়েট করতে হবে। মেশ গ্রিডের ফাংশনটা মনে আছে? মেশ গ্রিড কি করে? স্যার ওই যে মানে দুইটা থাকলে, দুইটা রো ফাংশন থাকলে ওই যতগুলা কলাম আর কি সেম পরিমাণের বাই সবাইকে সবার সাথে মাল্টিপল করার জন্য আমাকে একটা ম্যাট্রিক্স তৈরি করে দেয়, এরকম না? যেগুলো রো ছিল ওই রো গুলাই কলাম, মানে সবগুলো সমান সংখ্যক রো হবে, সমান সংখ্যক কলাম হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা আলটিমেটলি একটা যেন তুমি সবার সাথে সবার মাল্টিপল করতে পারো, জিনিসটা এরকম। আমি যদি এই প্লটের দিকে চিন্তা করো, তার মানে হচ্ছে এই জিনিসটা এই দিকে আমি এক্সটেন্ড করতেছি আর এই জিনিসটাকে ডান দিকে এক্সটেন্ড করতেছি, একটা ম্যাশ গ্রিড তৈরি হয়ে গেল। তুমি যখন এরকম করতে চাবা, মানে মেশ যে প্লটটা যখন করতে চাবা, তখন এক্স এবং ওয়াই কে একটু হোল্ড করো। হ্যাঁ, আমার কথা শুনতে পারতো সবাই? আচ্ছা দেখো, এই মেশ গ্রিডের এক্সাম্পলটা হচ্ছে, তুমি আগে যে ডাটাগুলা দেয়া থাকবে সেটাকে মেশ গ্রিড তৈরি করতে হবে। তৈরি করার পর তারপরে আমাদের এই প্লটের কমান্ডটা হচ্ছে মেশ এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা এটা যদি আমি সিম্পল ভাবে করতে চাই, তুমি থ্রি ডাইমেনশনাল করার আগে আগে টু ডাইমেনশনাল একটা মেশ বানাইতে হবে। বানানোর পর তার প্রত্যেকটা মেশের জন্য, প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা ভ্যালু দিতে হবে থ্রি ডাইমেনশনাল জেড এর। অথবা তুমি যদি সিম্পল ভাবে বলো, দেখো এখানে কি করছি, তুমি আগে প্লটটা একটু খেয়াল করো। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স এক্সিস, কার্সারটা দেখো, নিচের ডান পাশে আমি ধরতেছি এক্স এক্সিসটা। এখন এই এক্স এক্সিসে আমি ধরে নিলাম -10 থেকে +10 পর্যন্ত ডাটা নিব। সিমিলারলি ওয়াই এক্সিসও -10 থেকে +10 পর্যন্ত ডাটা নিব। আচ্ছা, আমি যদি এক্স আলাদা ডিফাইন করতাম, ওয়াই আলাদা ডিফাইন করতাম, তাহলে কিন্তু জাস্ট এই লাইনটা আসতো, এই লাইনটা আসতো, ভিতরের এই যে পয়েন্টগুলা মেশটা দেখা যাচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ডে, মানে একদম নিচের সারফেসটা, এটা কিন্তু হইতো না, রাইট? আমরা জেনারেলি টু ডাইমেনশনাল প্লটে যেটা করি, নিচে একটা গ্রাফ থাকে, মানে লাইন থাকে, উপরে একটা লাইন থাকে, এক্স এক্সিস থাকে, ওয়াই এক্সিস থাকে, মাঝখানে কিন্তু এরকম গ্রিড আসে না, মেশ গ্রিড আসে না। সেটা করার জন্য আমরা কি করি, মেশ গ্রিড একটা ফাংশন ছিল, সেটা আমরা ডিফাইন করি। এটা আমরা অন্যভাবে করতে পারতাম, যে এক্স এর জন্য আলাদা -10 থেকে +10 পর্যন্ত ডাটা নিলাম, ওয়াই এর জন্য আলাদা নিলাম, তারপরে আলাদা আর দুইটা ফাংশন নিয়ে সেটাকে মেশ গ্রিড এক্স ওয়াই করে দিলাম। এটা করা যেত, অথবা আমি একই সাথে এক্স ওয়াই কে ডিফাইন করে দিয়েছি মেশ গ্রিড এই ভ্যালু দেয়, যেহেতু আমার ভ্যালু সেম। এটুকু ক্লিয়ার সবাই? টু ডাইমেনশনাল একটা মেশ তৈরি করতে হবে আগে তোমার। স্যার আবার একটু বলবেন? হ্যাঁ দেখো, আমি তোমাদের একটু দাঁড়াও, তোমাদের একটু একটা ছবি এঁকে দেখাচ্ছি আমি। আচ্ছা দেখো, আমরা যখন এক্স ওয়াই প্লট করি টু ডাইমেনশনাল, তখন কি করি, এটা একটা ওয়াই এক্সিস থাকে, এটা এক্স এক্সিস থাকে, আমি ডাটা দেই, মানে আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস যখন ডিফাইন করি, তখন কিন্তু আমি এই লাইন বরাবর ভ্যালুগুলা ডিফাইন করি, রাইট? জি স্যার। আমি এই লাইনগুলা ভ্যালুগুলা ডিফাইন করি, যখন প্লট করি এরকম লাইন হয়ে যায়। এখন এটা করার জন্য আমার যেটা করতে হয়, থ্রি ডাইমেনশনাল করার জন্য মেশ গ্রিড, মানে মেশের এই ফাংশনটা যদি আমি ইউজ করতে চাই,
এটা মানে এক ধরনের ফাংশন যেটা একটা ম্যাথমেটিক্যাল কোন একটা জায়গায় কাজে লাগতে পারে, আবার নাও লাগতে পারে, অন্যটা দিয়েও তোমার কাজ হইতে পারে। তো তুমি যদি মেশ টাইপ প্লটটা ইউজ করতে চাও তাহলে যেটা করতে হবে, আগে এক্স এবং ওয়াই কে 2 ডাইমেনশনাল, অথবা তুমি এক্স এবং জেড কে 2 ডাইমেনশনাল একটা মেশ গ্রিডে কনভার্ট করতে হবে। তারপর ওই গ্রিডের প্রত্যেকটা পয়েন্টে অন্য আরেকটা ডিরেকশনের ভ্যালু দিতে হবে। এজন্যই আমি যেটা করছি, এটাকে ফার্স্টে এরকম একটা সারফেস তৈরি করে ফেলছি, যে সারফেসের প্রত্যেকটা অংশে প্রত্যেকটা পয়েন্টে একটা ভ্যালু আছে। আমি যদি নর্মালি এক্স ওয়াই ভ্যালু দেই তাহলে প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু থাকে না। এই পয়েন্টে সবগুলা পয়েন্টের ভ্যালু দরকার, আমার ডিফাইন করে দেয়া দরকার। এই জন্য আমি ফার্স্টের কমান্ডটা দিয়ে মেশ গ্রিড তৈরি করে ফেলছি, একটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর, এটা এক্স এটা ওয়াই। এরপরে টি একটা কমান্ড দিছি, একটা ফর্মুলা লিখছি এবং জেড কে ডিফাইন করছি ওই টি এর সাথে। দেখো টি এর মধ্যে কিন্তু এক্স এবং ওয়াই আছে, তার মানে ওই মেশ গ্রিডের প্রত্যেকটা ভ্যালুর জন্য টি আছে। এইখানে এই একটা ভ্যালুর জন্য টি এর একটা ভ্যালু আছে, এটার জন্য টি এর একটা ভ্যালু আছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য টি এর ভ্যালু আছে। এখন যখন আমি জেড কে ডিফাইন করতেছি তখন কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি জেড এর একটা ভ্যালু পাবো উপরের দিকে। ক্লিয়ার? জি স্যার। আমি যদি এই মেশ গ্রিডটা তৈরি না করতাম তাহলে জাস্ট এই যে এই এক্সিসে জেড এর ভ্যালু আসতো, প্রত্যেকটা পয়েন্টে জেড এর ভ্যালু আসতো না। এই জন্য আমি মেশ গ্রিড কমান্ডটা দিয়ে আগে একটা গ্রিড তৈরি করছি এবং তারপর ওই প্রত্যেকটা পয়েন্টের জন্য জেড এর ভ্যালু ডিফাইন করছি, জেড। তারপর যখন মেশ এক্স ওয়াই জেড করবো তখন এই প্রত্যেকটা এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু প্রত্যেকটাকে, মানে প্রত্যেকটা পয়েন্টের যে ভ্যালু ওই পয়েন্টটাকে প্লট করে ফেলবে। আমরা যদি এটা এখানে প্লট করি, আচ্ছা এখানকার কমান্ডটা একটু দেখো তোমরা। এই কমান্ডটা একটু সিম্পল ভাবে কমান্ড করে দেয়া আছে। আমি এক্স কে ডিফাইন করছি, তোমরা যেটা নরমালি করো, ওয়াই কে ডিফাইন করছি। এখন আমি যেহেতু চাচ্ছি এক্স এবং ওয়াই এর প্রত্যেকটা ডাটা দিয়ে একটা গ্রিড তৈরি করতে, আমি নতুন আরেকটা টার্ম নিয়ে আসছি, এক্স এক্স ওয়াই ওয়াই, এটা আলাদা ভ্যারিয়েবল। এটার ভ্যালু হচ্ছে মেশ গ্রিড এক্স ওয়াই, মানে মেশ গ্রিডের ওই এক্স ওয়াই টোটাল গ্রিডটা দিয়ে একটা ফাংশন তৈরি করছি এবং আরেক জেড এর ডিরেকশনে ভ্যালুটা দিচ্ছি ওই এক্স এক্স এর, মানে ওই গ্রিডের প্রত্যেকটা ভ্যালুর স্কোয়ার মাইনাস ওয়াই এর ভ্যালুর স্কোয়ার। ওকে, এখন এটা আলাদা আমি একটা কমান্ড দিছি সারফেস তৈরি করার জন্য। আমি যদি এখানে মেশ লিখতাম তাহলে আমাদের মেশ গ্রিডের মতো আসতো, অথবা আমাদের এই যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটার কমান্ডটা যদি আমি দেই, এখন এটাকে যদি আমি প্লট করি, এই প্লটটা দেখো, এটা হচ্ছে মেশ গ্রিডের প্লটটা, এই নিচের কমান্ডটা এটুকু বাদ, এই কমান্ডটা হচ্ছে এটা। ক্লিয়ার? স্যার জি আগের স্যার। কমেন্টটা তাহলে কিরকম হবে? আগের কমান্ডটা আমি বুঝাবো। এটা মানে তুমি যদি যে এখানে সারফেস না লিখে, সার্ফ না লিখে মেশ লেখো তাহলে সিমিলার একটা প্লট আসবে, মেশ, তাহলে মেশ টাইপ প্লট আসবে। সার্ফ হচ্ছে আলাদা একটা প্লট, সেটা আমি দেখাবো তোমাদের। স্যার হ্যাঁ বলো। তার মানে স্যার যদি মেশ গ্রিড দিয়ে করতে চাই তাহলে প্রথমে আগে এক্স ওয়াই এর জন্য মেশ তৈরি করে নিতে হবে, তারপরে হ্যাঁ। ওইটাকে আবার হচ্ছে জেড এর সাথে মেশ ইয়া গ্রিড করতে দিয়ে হবে। না, আসলে তুমি যদি 3 ডাইমেনশনাল কোনো প্লট করতে চাও, 3 ডাইমেনশনাল ডাটা কি করতে হয়, এক্স ওয়াই এর ভ্যালু আছে, জেড এর ভ্যালু আছে, তখন সবসময় যে কোনো দুইটা এক্সিস কে মিলে একটা প্লেন তৈরি করতে হবে। মেশ গ্রিড তো একটা প্লেন তৈরি করে, ওই প্লেনের উপরের দিকে অন্য একটা ভ্যালু দেয়। 2D একটা প্লেন তৈরি করার জন্য মেশ গ্রিড কমান্ডটা ফার্স্টে লাগবে, এবং এই মেশ কমান্ডটা হচ্ছে এই টাইপ প্লটের জন্য। আর সারফেস কমান্ডটা হচ্ছে সারফেস তৈরি করার জন্য, এটা আমি পরে দেখাচ্ছি। তোমার যে কোনো জায়গায় তোমার আগে মেশ গ্রিড তৈরি করতেই হবে, একটা প্লেন তৈরি করতে হবে 2 ডাইমেনশনাল, তারপর 3 ডাইমেনশনাল যে ডিরেকশন ওই ভ্যালুটা ওই 2 ডাইমেনশনাল প্রত্যেকটা পয়েন্টের জন্য ডিফাইন করতে হবে। এটা হচ্ছে 3D প্লটের জন্য ফার্স্ট কন্ডিশন। জি এটা স্যার আমি বুঝতে পারছি। যে এটা যেখানে দেখাইলাম, কারণ তুমি 3 ডাইমেনশনাল একটা যে স্পেস তৈরি করবা, স্পেস তৈরি করার জন্য জেনারেল রুলসটাই হচ্ছে আগে 2D একটা সারফেস তৈরি করবা, 2D সারফেসের উপরের দিকে বা সাইডের দিকে যেদিকে আগাও, আমি যদি আগে এই সারফেস তৈরি করি তাহলে ডান দিকে আগাবো, নিচের সারফেস তৈরি করলে জেড এর ভ্যালুটা পরে এক্স এবং ওয়াই এক্সিস এর প্রত্যেকটা মেশের পয়েন্টের উপরে ডিফাইন করব। ক্লিয়ার?
এটা হচ্ছে আগে ডিফাইন করলাম, তারপর যদি মেশ অপশনটা দেই তাহলে ফিগারটা হবে এরকম। আমি যদি সারফেস তৈরি করতে চাই, সারফেসের জন্য আগে একটা মেশ গ্রিড তৈরি করতে হয় বা এই করতে হয়, তারপর সারফেস তৈরি করতে হয়। ক্লিয়ার? যেটা হচ্ছে আমি পরের কমান্ডে দেখাচ্ছি। এই যে এই ফিগারটা হচ্ছে এই কমান্ডের। আমি এক্স ওয়াই ডিফাইন করে নিলাম, মেশ গ্রিড তৈরি করলাম এবং সিম্পল একটা ফর্মুলা লিখলাম। এটা হচ্ছে সারফেস। সারফেসটাই প্লট আমি তৈরি করতে পারবো এবং এটাকে আমি যে কোনো ডিরেকশনে দেখাইতে পারবো। এখন এইসব প্লটে, 3 ডাইমেনশনাল প্লটের ক্ষেত্রে তোমার কালার বারটা খুব ইউজফুল, কারণ এখান থেকে ডাটা নেয়াটা বা এক্সট্রাক্ট করাটা একটু টাফ। যেমন আমি যদি এই আগের প্লটটার কথা চিন্তা করি, এখানে কিন্তু তোমার জোন অনেক বেশি, বিভিন্ন কালার দিয়ে ডিফাইন করতেছে। আমি যদি এখানে কালার বার দিয়ে দিই, সুবিধা হবে যে আসলে বিভিন্ন কালারের ভ্যালু যে ডিফারেন্ট সেটা বোঝায়, এটা ভ্যালু বের করাটা ইজিয়ার। এবং তুমি বিভিন্ন জার্নালে যখন দেখবা যে 3 ডাইমেনশনাল কোনো ফিগার ইউজ করছে, বিশেষ করে ফ্লুইড মেকানিক্স নিয়ে যখন কোনো জার্নাল, ফ্লুইড নিয়ে কোনো জার্নাল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম কালার বার ইউজ করে দেয়। আচ্ছা, এরকম তোমাদের আরো কিছু প্লট আছে। আচ্ছা, এখানে তোমরা এইটা যদি দেখো, পিক্স একটা কমান্ড নিয়ে আসছে। পিক্স দেখতেছো? পিক্স জি স্যার। pix30। এই পিক্সটা হচ্ছে ম্যাটল্যাবের একটা বিল্ট ইন ফাংশন। এটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের একটা ফর্মুলা থেকে তোমাকে কিছু ডাটা জেনারেট করে দেয় অটোমেটিক। সো তুমি যে মেশ গ্রিড দিয়ে আলাদা ম্যানুয়ালি করতা, তুমি যদি দেখতে চাও আর কি, ভিজুয়ালাইজ করার জন্য জিনিসটা, আর কিছুই না, এই ডাটাটাকে সে জেনারেট করে দিবে। মেশ গ্রিডটা জেনারেট অটোমেটিক করে দিচ্ছে। আর আমি যদি নিজে জেনারেট করতে চাইতাম, তুমি ম্যানুয়ালি করতে পারো। বাট তুমি যদি 3 ডাইমেনশনাল গুলাকে একটু দেখতে চাও, মানে ফিগারটা কিভাবে আঁকে, তাহলে জাস্ট পিক্স কমান্ড দিয়ে অনেকগুলা ডাটা অটোমেটিক নিয়ে আসতে পারো, ওদের বিল্ট ইন যে এটা আছে, লাইব্রেরি আছে, সেখান থেকে। দেখো এখানে তার মানে আমি যদি এক্স ওয়াই কে একটা মেশ তৈরি করি, জেড কে এটার সাথে ডিফাইন করি, তারপরে যদি সারফেস বানাই, তাহলে যে এরকম সারফেস আসবে। পিক্সটা হচ্ছে ডাটা আমার এরকম দিছে, দেখে এরকম আসছে। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল নর্মাল ডিস্ট্রিবিউশন। আর আমরা 2 ডাইমেনশনাল নর্মাল ডিস্ট্রিবিউশন তো জানোই কিভাবে হয়, সেটা হচ্ছে নর্মালি এরকম থাকে। এই ডাটাটা যদি আমি 3 ডাইমেনশনাল দেখি, তাহলে ফিগারটা এরকম আসবে। আমরা এই কমান্ডটাই যদি একটু তোমাদের দেখাই, দেখো ফাইনাল যে প্লটটা সেটা হচ্ছে এটা। এটা একটা সারফেস। ওকে, ক্লিয়ার? এরকম তোমরা ডিফারেন্ট টাইপের, আমরা 3 ধরনের অলরেডি দেখে ফেললাম। সরি, 2 ধরনের দেখছি। আরেকটা হচ্ছে রিবন। আরেকটা কমান্ড আছে রিবন। তুমি যদি রিবন লেখো, তাহলে এই সারফেসটাই আসবে, বাট অনেকটা মানে অনেকগুলো রিবনের মাধ্যমে ভেঙে ভেঙে আসবে। সিমিলার টাইপের কমান্ড। তুমি ওয়াই এক্স ওয়াই কে একটা মেশে কনভার্ট করবা, জেড কে এক্স ওয়াই এর মাধ্যমে ডিফাইন করবা, তারপর যদি রিবন দাও, সারফেস না দিয়ে রিবন দাও, তাহলে প্রত্যেকটা আলাদা স্লাইস করা রিবনের মতো আসবে। এটা হচ্ছে ডাটা এক্সট্রাক্ট করার জন্য ইজি, আর অনেক সময় এই জন্য অনেক সময় এটা ইউজ করা হয়। সিমিলার ভাবে কন্ট্রোল করা নিতে পারো, যেমন এরকম। এটা হচ্ছে কন্ট্রোল করা, দেখতে পারো তো সবাই? তোমরা একটু ট্রাই করে দেখো, এটা ম্যাটল্যাবের টিউটোরিয়ালে আছে। অথবা তুমি যদি করে নিতে চাও, স্লাইস করা নিতে চাও, ছবিটা আসলে কালারটা একটু ডিফারেন্ট, 3 ডাইমেনশনাল বিভিন্ন ধরনের স্লাইস যদি নিতে চাও, তাহলে এরকম ভ্যালু ইনপুট করলে এরকম ফিগার আসতে পারে। তখন স্লাইস, এস স্লাইস একটা ভ্যালু দিয়ে দিবা, ওয়াই স্লাইস, এরকম স্লাইস দিলে তুমি ডিফাইন করতে পারবা। এটা হচ্ছে বিভিন্ন ধরনের করা হয়, তোমার ইউজের জন্য তুমি কখন কোনটা ইউজ করবে সেটা তোমার উপরে। ক্লিয়ার এটুকু? জি স্যার। ওকে,
সো আমরা কয় ধরনের প্লট করতে পারি কেউ একটু যদি সংক্ষেপে বলো। স্যার এমনি জেনারেল প্লটিং তো হয়, মানে যেটা আমরা লিনিয়ার, তারপরে হলো স্যার লগ, মানে সেমি লগ প্লটিং করতে পারি, যে মানে একটা এক্সিস বরাবর লগ থাকবে আর একটা বরাবর হলো জেনারেল যে লিনিয়ার। তারপরে আরেকটা করতে পারি যে লগ লগ। আবার সেমি লগের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ওয়াই এক্সিস বরাবর নিতে পারি, একটা এক্স এক্সিস বরাবর নিতে পারি। দেন হলো স্যার বার নিতে পারি, পাই চার্ট করতে পারি, আর আর তো ওই যে স্যার 3D যেগুলো দেখলাম আর কি। 3D করতে পারো, একই প্লটে বিভিন্ন একাধিক ডাটা অ্যাড করতে পারো, হ্যাঁ আর একটা হলো একটা স্যার যে ফিগারে অনেকগুলা প্লট অ্যাড করতে পারো। সো আমরা এরকম মোটামুটি সব টাইপের প্লটই তোমাদের দেখাইছি। আচ্ছা, এখন তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে আজকের জন্য, যেহেতু তোমাদের আমাকে মার্কিং করতে হবে, জেনারেলি আমাদের যেটা হয় কম্পিউটার ল্যাবে তোমরা যেটা করো ক্লাসে সেটা সেভ করে আসা হয় এবং আমরা ওইখান থেকে মার্কিং করতে পারি। বাট এখন তো তোমাদের যেহেতু মার্কিং করতে হবে, তোমাদের আজকে আমি 2টা কোশ্চেন থাকবে অ্যাসাইনমেন্টে। এটা পারলে তোমার পারা উচিত, ম্যাক্সিমাম 10 মিনিট থেকে 15 মিনিট লাগার কথা করতে। তোমরা যেভাবে করবা সেটা হচ্ছে তোমরা ম্যাটল্যাবে এটা প্লট করবা, তারপর এই গ্রাফটা তো জেনারেট হলো, সাপোজ আমি এই গ্রাফটা জেনারেট করলাম, প্লট করলাম। এখন দেখো আমি যদি এডিট অপশনে যাই, সবাই দেখতেছো একটা ফিগারের এডিট অপশনে গেলে কপি ফিগার একটা অপশন আছে, কপি ফিগার। আমি যদি কপি করি, আমি সাপোজ একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল, এখানে যদি পেস্ট করে দেই পুরো প্লটটা এখানে চলে আসবে অ্যাজ এ ফিগার। ক্লিয়ার? তো তোমরা কোনো পেপারে বা কোনো একটা রিপোর্টের জন্য এখানে প্লট করে ডিরেক্টলি জাস্ট কপি করে ফিগার নিয়ে যেতে পারো। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, সো এটা এক্সপোর্ট করা খুব ইজি। তোমরা আজকে অ্যাসাইনমেন্টের জন্য যেটা করবা, 2টা প্লট আছে এরকম, 2টা প্লট করবা আগে ম্যাটল্যাবে। এরপর একটা ওয়ার্ড ফাইলে ফার্স্টের প্লটটার জন্য কোডটুকু লিখবা, 2-3 লাইন মনে থাকবে বা 3-4 লাইন লাগতে পারে তোমাদের ইচ্ছা মতো। সেক্ষেত্রে অবশ্যই তোমরা লেভেলিং টাইটেল দিবা, যদি কোশ্চেনে ডিফাইন করে দেয়া থাকে তাহলে দিলা, না হলে ইচ্ছা মতো বসাবা। ডাটা দেয়া থাকলে তো ভালো, না দেয়া যদি থাকে তাহলে অটো জেনারেট করবা। এরপর কোড লিখবা, সাপোজ আমি উপরে হচ্ছে এই ফিগারের উপরে কোড লিখবা, কোডের পরে এই ফিগারটা কপি পেস্ট করে এখানে দিয়ে দিবা। তারপরে কোশ্চেন সেকেন্ডের জন্য কোডটা লিখবা, 4-5 লাইন যাই হোক, জাস্ট মানে ম্যাটল্যাবে কপি পেস্ট করবা এবং তারপর এই ফিগারটা কপি পেস্ট করবা এবং এই ফাইলটা কোড কি স্যার কমেন্ট সহ? কমেন্ট লেখা লাগবে না, না এটা তোমার ইচ্ছা, তোমার কোডটা আমার বুঝতে যত ইজিয়ার হয়। তো জি স্যার। তুমি এতদিন তো শিখছো আসলে কিভাবে কমেন্ট করতে হয় বা করতে হয়, এটা তুমি যত মানে বেটার ভাবে দিতে পারো, বাট মেইনলি যেন ফিগারটা আসে এবং যতটুকু কোশ্চেনে চাওয়া হয়েছে এটা হচ্ছে মানে অ্যাট লিস্ট এটুকু থাকতে হবে, আর তুমি যতটুকু এটাকে মডিফাই করে একটু সুন্দর করতে পারো। কোশ্চেন গুলো ছোট ছোট এবং এই ওয়ার্ড ফাইলটা তোমাদের রোল নাম্বার লিখবা, লিখে আমি একটা অ্যাসাইনমেন্টের উইন্ডো খুলে দিব, সেখানে আপলোড করে দিবা। ওয়ার্ড ফাইল আপলোড করা যায়, সো প্রবলেম হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কেউ কিছু বলতে নিছিলা? জি না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তোমরা কখন দিতে পারবা সেটা বলো, সাবমিট কখন করবা? এটা আসলে রুলস কিন্তু ক্লাস টাইমের মধ্যে শেষ করা। স্যার আজকে একটু বেশি সময় দেন, বিকাল 5টা পর্যন্ত, প্রথম ক্লাস তো অনেকদিন পরে। আচ্ছা, তাহলে বিকাল 5টার মধ্যে তোমরা, আমি একটা অ্যাসাইনমেন্ট ওপেন করে দিব। এর আগে মনে হয় 2টা অ্যাসাইনমেন্ট দিছো, এটা 3 নাম্বার হবে। ওয়ার্ড ফাইলে এইভাবে অ্যাড করে সবার রোল নাম্বার দিয়ে আপলোড করে দিবা। আর আরেকটা জিনিস, সবাই একটু নিজে করবা অবশ্যই, কারণ ডাটা যেহেতু নিজে জেনারেট করতেছো, তো সবার ডাটা কিন্তু সিমিলার হওয়ার কথা না। সো গ্রাফ যদি দেখে মনে হয় যে না দুইটা সিমিলার, তাহলে কিন্তু দুইজনের মার্ক কাটা যেতে পারে। কারটা কি কপি করছে এটা কিন্তু আমি দেখতে পারবো না, এটা আসলে আমার কিছু করার নাই। সো এটা 2-3 লাইনের কোড। বাড়ায় দেওয়া যায় স্যার রাত 12টা পর্যন্ত, মানে এটা করতে কিন্তু লাগবে ম্যাক্সিমাম 10 থেকে 20 মিনিট। জি স্যার, বুঝতে পারছি, মানে আমাদের তো ইলেকট্রনিক কাজ প্রেসার ছিল, গেছে তো, মানে হ্যাঁ প্রেসার ছিল। আর দিতে খুব ভালো হতো স্যার। আজকে 12টা পর্যন্ত? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে 12টার মধ্যেই তাহলে টাইম।
বাট আমার একটা রিকোয়েস্ট, তোমরা সবাই নিজের মতো করবা, একটু শিখো। কারণ তোমাদের কুইজ যখন হবে, ফাইনাল কুইজ, তখন কিন্তু প্লট থাকবে, এটা মাস্ট। কারণ তোমাদের ম্যাটল্যাবে, আমাদের ডিপার্টমেন্টে কিন্তু প্লটটা খুব ইউজফুল। এটা সব ডিপার্টমেন্টের জন্য। তুমি যতই জার্নাল লিখো বা যাই করো না কেন, ল্যাব রিপোর্ট লেখো, প্লট কিন্তু ম্যাটল্যাবে করাটা সবচেয়ে ইজিয়ার। এবং এটার রেজুলেশন অবশ্যই এর চাইতে বেটার, এক্সেল এর চাইতে বেটার। স্যার এটা রেজোলিউশন কি অরিজিনের চেয়েও বেটার? অরিজিনের মতোই অনেকটা, বাট অরিজিনের চাইতে হচ্ছে তোমার অরিজিনে ম্যানুয়ালি করতে হয়, এখানে সিম্পল কোড। এটা স্যার ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, মানে তুমি যদি কোডিং করতে পারো, মানে কমান্ড গুলো জানো, তাহলে খুব ইজিলি অনেক কিছু জেনারেট করতে পারবা। জি স্যার। এবং আরেকটা সুবিধা হচ্ছে কপি পেস্ট করা যায়, মানে একটা কোড সিমিলার টাইপের কমান্ড গুলো কপি পেস্ট করে অন্য জায়গায় বসাইতে পারবা। জি স্যার। তো যে যেটা করে ইউজফুল হয় আর কি। আচ্ছা, তাহলে আমি অ্যাসাইনমেন্টটা তোমাদের ফাইলে আপলোড করে দিব ওখানে, এবং রাত 12টা পর্যন্ত টাইম। তো আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা নিজেরা করবা, এবং যে যেভাবে এর আগের গুলা, মানে আগের নলেজ ইউজ করে যদি তোমরা এক্স কে ডিফাইন করতে চাও বা ভ্যালু ডিফাইন করতে চাও, যদি ডিফিনিট দেয়া না থাকে, তাহলে তোমরা ইউজ করতে পারো। আগের প্র্যাকটিসটাও হয়ে যাবে যেহেতু তোমাদের টাইম পাচ্ছ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আর? আর কারো পিকের কোনো ভেতরে স্যার 30, এই পিক 30, এই 30 নাম্বারটা দিয়ে কি বোঝাচ্ছে? আসলে পিকটা হচ্ছে একটা, তোমাদের যদি আমি দেখাই একটু, যদি ম্যাটল্যাবের যে পিক্স এর ফাংশনটাতে যাও, এটা হচ্ছে আসলে জেনারেলি নিচে এই যে দেখো একটা ফর্মুলা দেখতেছো। জি স্যার। এই ফর্মুলাটা হচ্ছে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের একটা ফর্মুলা। এই পিক্স দ্বারা আসলে এই ফর্মুলার মধ্যে ওই ভ্যালুটা বসায়। পিক্স 30 দিয়ে একরকম প্লট আসবে, তুমি যদি ভ্যালু চেঞ্জ করো এরকম বিভিন্ন ধরনের ভ্যালু আসবে। এটা অলরেডি দেয়া আছে এখানে, এই জন্যই যেন তুমি 3 ডাইমেনশনাল প্লট গুলা, মানে ডাটা যেহেতু অনেক লাগে, ডাটাটা অটো জেনারেট করার জন্য এখানে দেয়া আছে। পিক্স যদি 5 দাও তাহলে ডাটা জেনারেট কম হবে, মানে এখানে 5টা পর্যন্ত আসবে, এটাই আর কিছু না। এটা একটা ফাংশনের মধ্যে তুমি পিক্স যদি 20 দিয়েও করো তাহলে ডাটা একটু কম আসবে, কোনো প্রবলেম নাই। পিক্স 5 মানে হচ্ছে 5/5 একটা ম্যাট্রিক্স, 30/30 ইনটু একটা ম্যাট্রিক্স তৈরি করতেছে হচ্ছে 30 দিয়ে, 30 ইনটু 30 ম্যাট্রিক্স আর কি। এবং ডাটাগুলা সে ওই ফর্মুলা থেকে অটো জেনারেট করতেছে। এটা 3 ডাইমেনশনাল প্লট গুলো ইজিয়ার করার জন্য। জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আউটপুটের প্লটের কালার চেঞ্জ করা যায়, কাস্টমাইজ করা যায়? আচ্ছা, তোমাদের আমি একটু দেখাই দিচ্ছি, একটু ওয়েট করো। ভালো একটা কোশ্চেন করছো, এটা আমি তোমাদের দেখাইতে চাইছিলাম, আমি ভুলে গেছি আসলে। এটা আমাদের স্লাইডে নাই, বাট এটা করা যায়। স্লাইডে নাই থেকে মিসিং হয়ে গেছে, আমি তোমাদের জন্য একটা ওপেন করে রাখছিলাম অলরেডি। আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পারতেছো? জি স্যার, আসছে না তো। আচ্ছা, দেখো, আমরা মেইনলি কালারটা যখন চেঞ্জ করি, জেনারেলি চেঞ্জ করতে চাই হচ্ছে একাধিক প্লট যখন করি, নর্মালিও করা যায়, একাধিক প্লট করার সময় মেইনলি করি। তুমি যদি কালারের যখন এই যে প্লট করতেছো, প্লটের পরে এক্স ওয়াই এর পরে যদি কালারটাকে ডিফাইন করে দাও, এখানে একটা টেবিল আছে দেখো, তুমি যদি এক্স ওয়াই, এটা হচ্ছে মাল্টিপলের জন্য আমি লিখছি, তুমি সিঙ্গেলের জন্য হবে প্লট এক্স ওয়াই, এখানে যদি আর লিখে দাও তাহলে রেড কালারে প্লট হবে। ওকে, একটা কালারের টেবিল আছে, বিতে হচ্ছে ব্লু, এই জন্য কে তে হচ্ছে ব্ল্যাক, জিতে হচ্ছে গ্রিন, এরকম কিছু কালারের জন্য ডিফাইন করা আছে। এটা হচ্ছে তুমি এক্স ওয়াই লেখার পর এইভাবে
রেড অথবা যে কোনো একটা কালারে ডিফাইন করতে চাচ্ছ সেটা দিতে পারো, তুমি কালারটা চেঞ্জ মানে ওই কালারে প্লট হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমার ইন জেনারেল তো হচ্ছে সলিড লাইনে কালার এটা প্লট হয়, গ্রাফটা প্লট হয়। তুমি যদি চাও পয়েন্ট দ্বারা প্লট করতে, তাহলে ওই কালারের পর জাস্ট একটা পয়েন্ট যদি দিয়ে দাও, ফুল স্টপ, তাহলে কালার দ্বারা হবে, মানে পয়েন্ট দ্বারা হবে। তুমি যদি সার্কেল দিয়ে দাও তাহলে এরকম বৃত্ত দিয়ে হবে। আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখতে পারতেছো? এখানে আমি দুইটা জি ফিগার, স্যার। এই কমান্ডটা একটু দেখো, যদি উপরের কমান্ডটা একটু খেয়াল করো, তাহলে কমান্ডে আমি আগে এক্স ওয়াই নরমাল প্লট ছিল, আমি ব্লু কালার করে দিছি, ডিফাইন করে দিছি এবং প্লাস দিয়ে দিছি, তার মানে এই ডাটাগুলা প্লাস দিয়ে প্লট হইছে, সবগুলা প্লাস দিয়ে প্লট হইছে। আগে ছিল সলিড লাইন। আচ্ছা, আমি যদি এখানে প্লাস না দিয়ে ডট দেই, তাহলে দেখো ডট দিয়ে প্লট হইছে। তো তুমি কিভাবে প্লট করতে চাচ্ছ, যদি ড্যাশ লাইন দিয়ে করতে চাও, ড্যাশ ডট দিয়ে করতে চাও, বা দুইটা ডট দিয়ে করতে চাও, সলিড লাইন করতে চাও, এটা ডিফাইন করতে পারবা তোমার ইচ্ছা মতো। ক্লিয়ার? এখন ধরো তুমি একাধিক প্লট করতেছো, সেক্ষেত্রে তুমি আলাদা কালার ইউজ করতে চাচ্ছ, সেক্ষেত্রে ফার্স্টে x1 y1 এ আমার যে কমান্ডটা হইতো, তারপরের যে কমান্ডটা হবে সেটা হচ্ছে প্রথম কার্ভের জন্য, পরের কমান্ডটা হচ্ছে তারপরের কার্ভের জন্য। ক্লিয়ার? একটু ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। তোমরা এটা পেয়ে যাবা, আমি তোমাদের দরকার হলে এটা শেয়ার করে দিব তোমাদের সাথে, অথবা আমি এটা তোমাদের স্লাইড এটা অ্যাড করে দিয়ে তাও তোমার স্লাইডটা আমি আপলোড করে দিব। আচ্ছা, আর কোনো কোশ্চেন? স্যার যদি ওয়াই অ্যাক্সিসের দুইটা সাইড ইউজ করতে চাইলে, একটা সাইড হচ্ছে সেলসিয়াস একটা সাইড ফারেনহাইট, তখন দুইটা একসাথে লেভেল মানে ভ্যালু চেঞ্জ করব কি? হ্যাঁ, এটাও করতে পারবা, সমস্যা নাই তো। মানে একাধিক করতে চাইলে তোমার এখানেই আছে, কমান্ডটা একটু দাঁড়াও। তার মানে হচ্ছে তুমি ওয়াই এক্সিস এর লেফট সাইড রাইট সাইড দুইটা ইউজ করতে এসেছো, এই তো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এই মুহূর্তে আমি শিওর না, আমি তোমাদের ওই স্লাইডটাতে একটা আলাদা একটা পেজে অ্যাড করে দিয়ে দিব কমান্ড সহ, ঠিক আছে? একটু দেখে নিও, জাস্ট একটা সিম্পল একটা কমান্ড আছে, আমি কমান্ড আসলে ভুলে গেছি, আমাদের আমি কমান্ডটা একটু দেখে অ্যাড করে দিয়ে দিব। ওকে? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের 12টার মধ্যে আজকে আপলোড করার চেষ্টা করে দিও, আর আমি যে এইটা এবং ওই কমান্ডটা আমি স্লাইড অ্যাড করে দিব। আর এরপর যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা দেখব। আর তোমাদের হয়তো দুইটা ক্লাস লাগবে, আর একটা হচ্ছে আমাদের লুপের যেগুলো আছে কোডিং এর জন্য যে কিছু কমান্ড, সেগুলো একটা ফাংশন ডিফাইনের জন্য, এবং সাথে তোমাদের কিছু টুল হয়তো আমি একটু দেখানোর চেষ্টা করব, যে কিছু ডাটা দিয়ে আমরা লিনিয়ার রিগ্রেশন বা কার্ভ ফিটিং এর যে এগুলো আমাদের লাগে, কিছু ডাটা দিয়ে এক্সট্রাপোলেশন করা, সেটার টুলসটা হয়তো আমি একটু দেখাবো তোমাদের, তোমাদের জন্য ইউজফুল হতে পারে সেটা। দুইটা ক্লাসে হয়তো, নেক্সট দুইটা ক্লাস হয়তো শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি মিডের পর একটা কুইজ দিতে চাইছিলা, সেটা দিবা নাকি একসাথে একটা দিবা? না স্যার, দুইটাই দিব, একসাথেই দিব না যখন দিব আর কি। মানে যেটা হয়েছে এখন স্যার, মানে মিডটা তোর কাজে লাগাতে পারলাম না মাঝখানে। হ্যাঁ, মানে বন্ধ করে গেল। এই জন্যই তোমাদের জিজ্ঞেস করতেছি যে তোমরা যদি দুইটা দিতে চাও তাহলে একটা নিব কিছুদিনের মধ্যে, না হলে তোমরা যদি চাও একসাথে দিবা, একসাথে দিতে পারো, কোনো সমস্যা নেই। স্যার একসাথে দুইটা দেওয়া যায় না? মানে মানে দুই উইকে দুইটা নিলেন পরে দিয়া। সমস্যা নেই, তোমরা দিতে চাইলে আমার কোনো প্রবলেম নাই। জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, নেক্সট উইক দেখা হবে।
ওকে, ভালো থাকো।